Ambassa PRTI Conference Hall Nogo Dolai Hangor Bermni Diary Camping Pana Shokazaka Panda Fiogirika 47 Ambashani Emile Chitaranjan Deburma Ashalo Kasarati Mushiki Panda Cheng Saurika Bonokaribo Mataka Dolai Hangor Chief Medical Officer Eblo Koloi Ambasha Boroborisu Timbaja Mandar Chairman Gopal Chotrodor Kovi Kobuni Adoro Asalo Yago Manjani Nogoredok ORS3 Kobuni Jing Tablet Bo Yafarika এবং আমবাসা যে পিএইচি আছে আমাদের কাছে সেই পিএইচি আনুকূল্যে বা তাদের বরান্নতায় কাটছি কনভেনার হিসেবে ডায়রিয়া আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটা জলবাহিত রোগ। ওনারা বলেছেন যারা যারা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই 2 মাস বিশেষভাবে আমাদেরকে এই রোগ থেকে প্রতিকার করা, রোগ যেন না হয় সেটার দিকে লক্ষ্য করা। আশা কর্মীরা আছেন এখানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা নিতে হয় সেটা হচ্ছে মায়েদের। কেন এই 2 মাস, কেন আগে নয়, সেটা হচ্ছে এই 2 মাসে আমাদের ত্রিপুরায় সারা রাজ্যে বেশি করে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির জল বিভিন্ন কুয়াতে বা যেখানে জলাশয়ে জল ব্যবহার করা হয় সেগুলিতে নতুন করে জল ঢোকে এবং সেই জলটা কি এটা সংক্রমণ হয়ে বৃষ্টি যখন মাটিতে পড়ে সেটা সংক্রমণ হয়ে নদী নালাতে ঢুকে, কুয়াতে ঢুকে। কারণ এখন যদি বলতে হয় যে জল দপ্তর আমাদের ত্রিপুরাতে যেখানে যেখানে পানীয় জলের নলের মাধ্যমে দেওয়ার যে কাজ এখনো সম্পন্ন হয়নি, সেটা সম্পন্ন হয়ে গেলে আমি জানি না ডায়রিয়ার প্রকোপ আর থাকবে কিনা, কিন্তু সেটার অপেক্ষায় আমরা। কিন্তু এই যে কথাটা আমি বলছি এই কথাটা কিন্তু যাদের বাড়িতে ফিল্টার নেই, যারা ঝর্ণার জল খায়, এই কথাটা কিন্তু পৌঁছাতে হবে। জল ফুটিয়ে খেতে হবে। আমি জানি না খরার জল যদি নোংরা জলও যদি আপনারা ফুটান দেখবেন কতক্ষণ ফুটাতে হবে, বক বক করে এটা পুরানো মানে পুরা 100% ফুটাতে হবে। তখন দেখবেন জলের নিচে এই গরম জলটা যখন ঠান্ডা করবে নিচে কিন্তু কি ময়লাগুলি পড়ে আছে। এইগুলি ময়লা হলেও আর ময়লা থাকে না, ময়লাটা ফেলে দিতে হবে, জলটা আমরা খেতে পারি, পান করতে পারি। তখন কিন্তু ডায়রিয়ার কোনো সম্ভাবনা নেই, ডায়রিয়ার সম্ভাবনা নেই। আমি সাধারণত কি করি, যদি হচ্ছে মনাছড়া শুনেছেন কিনা জানি না, খেদাছড়াতে মনাছড়া নামে একটা এডিসি ভিলেজ আছে, এখনো আছে। আর একটা হচ্ছে জম্পুইহিল। এই 2টা এলাকায় কোনো সময়ই ডায়রিয়ার প্রকোপ দেখা যায়নি। কেন? মনাছড়াতে লঙ্গাই নদীর পাশে একটা ঝর্ণা আছে, আমি জানি না এখন আছে কিনা। আমি যেহেতু প্রশাসনে ছিলাম, কোনো এক সময়ে পেশাকরলে ভিডিও ছিলাম, তো মনাছড়া, খেদাছড়া, জম্পুইহিল সবটাই, যে জম্পুইহিল বাদে খেদাছড়া, মনাছড়া এইগুলি পেটাকল ব্লকের অধীনে ছিল। তো কি হতো, ওই যে ঝর্ণার জল সারা বছর যেটা আসে পাহাড়ের নিচে থেকে আসে এবং একটা ফিল্টারের মতো কাজ করে। ওই গ্রামের মনাছড়া গ্রামের লোকরা ওইখানে সবাই জল খান। আমাদের এই সাধারণত এটা রিয়াং জনগোষ্ঠীর লোকরাই আছেন। আমি যখন ভিডিও ছিলাম তখন সুভাষ, উনি আর নেই আমাদের, মানে উনি আর জীবিত নেই। সুভাষ রিয়াং ছিলেন এডিসি ভিলেজের চেয়ারম্যান, লম্বা চড়া লোক। বাঙালি মায়েদেরকে বিশেষ বলতে হয় না, আমি এটা জানি। জলটা ফোটাতে হবে, তুই না। আচ্ছা, কতদিনের বাড়িতে ফিল্টার আছে দেখি, হাত করে দেখি। ফিল্টার জলের ফিল্টার